নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পাকা তালের সম্পূর্ণ নতুন পিঠা, তালের পাতা পিঠা, যা হবে দেখতে একদম পাতার মতন এবং খেতে হয় খুবই সুন্দর, রসে ভরা। এই পাতা পিঠা খুব সহজ পদ্ধতিতে আজ আমি বানিয়ে দেখাবো। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পিঠা বানানোর জন্য এখানে 1 বাটি তালের রস নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে তালের রসটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত তালের রসটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি অল্প একটু লবণ। এবার তালটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। তালের বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এই তালের পাতা পিঠাটা একবার বানিয়ে দেখবেন, সত্যিই খুব সুন্দর হয় খেতে। ভালোভাবে তালটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দিলে কী হবে, তালটা আগের থেকে অনেকটা ঘন হয়ে যাবে এবং তালের পিঠার কালারটাও খুব সুন্দর হবে। ভালোভাবে জাল দিয়ে নেওয়ার পরে যে বাটি মেপে তাল নিয়েছিলাম, সেই বাটির একটু কম ময়দা দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটা মাখা করে নেব। তালের এই পাতা পিঠাটা দেখতে একদম পাতার মতন এবং মুখে দিলে মিলিয়ে যায়, রসে ভরা, খুব দারুণ হয় খেতে, প্রত্যেকেরই খুব ভালো লাগবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে। মাখাটা করে নিয়ে এটাকে একটা পাত্রে তুলে হালকা ঠান্ডা করে নেব। একটা পাত্রে তুলে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। পিঠা, যে কোনো পিঠা বানানোর জন্যই থাসাটা যদি ভালো হয়, পিঠাটা ভালোভাবে ফাটবে না। ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে আবার চলে আসলাম। এসে কিছুটা ফের মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেভাবে আমরা লুচির লেচি করি সেইভাবেই লেচিগুলোকে করে নেব। সবকটা লেচি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি তুলে নিলাম। নিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। নিয়ে এইভাবে একটু চেপে দিলাম। দিয়ে এবারে পাতার মতন বানিয়ে নেব। খুবই সোজা, প্রত্যেকেই বানাতে পারবে। মুখটা এইভাবে চেপে একটু সরু করে দিয়ে পিছন দিকটা এইভাবে একটু হাত দিয়ে করে দিলে একদম পুরো পাতার মতনই শেপে চলে আসবে। দেখুন কতটা সহজভাবে বানিয়ে দেখালাম। এবার এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির পিছন দিকটা এইভাবে একটু সোজাসুজিভাবে চেপে দিচ্ছি। পাতার মাঝখানে যে শিরাগুলো থাকে সেইগুলো বানিয়ে দেখাচ্ছি। ভালোভাবে এইভাবে একটু চেপে মাঝখানটা করে নিলাম। এবার ধারগুলো করে নেব। কতটা সহজভাবে এগুলো করা যায় তা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকেই বানাতে পারবেন। এইভাবে চেপে চেপে পাতার মতন শেপ দিয়ে নিতে হবে। কি সুন্দরভাবে এটাকে বানিয়ে নিচ্ছি দেখুন, খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি যাতে প্রত্যেকের বানাতে সুবিধা হবে। সবকটা পাতার শিরা আমার এখানে করা হয়ে গিয়েছে। দেখুন একটা পাতার পিঠা আমাদের রেডি হয়ে গেল। কতটা সুন্দর, পুরো একদম পাতার মতনই দেখতে হয়েছে। কতটা সুন্দর লাগছে তা দেখেই বোঝা যাচ্ছে। একটা পিঠা আমার রেডি করা হয়ে গেল। আর একটা পিঠা আমি বানিয়ে দেখাবো। দেখুন এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে ছুরি দিয়ে পিছন দিকটা চেপে দিতে হবে, দিয়ে পাতার শেপে বানিয়ে নিতে হবে। তালের তো বিভিন্ন রকম পিঠা আমরা খেয়ে থাকি, তবে তালের সিজন শেষ হয়ে যাবার আগে অবশ্যই একবার এই পিঠাটা বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। দেখুন কত সুন্দরভাবে পাতাগুলো হয়ে যাচ্ছে, একদম পুরো দেখতে অবিকল পাতার মতনই হবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে প্রত্যেকেরও তাতে খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে আর একটা পাতা আমার রেডি করা হয়ে গেল। সবকটা পাতা একইভাবে রেডি করে নিয়েছি। দেখুন কতটা দারুণ দেখতে হয়েছে, পুরো একদম পাতার মতনই হয়েছে। সবকটা রেডি করা হয়ে গিয়েছে। এবার এদিকে গ্যাসে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, আর দিচ্ছি কিছুটা চিনি। মিষ্টির পরিমাণটা যে যার বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে চিনির শিরাটা কোনো রকম মোটা হবে না। একবার চিনির শিরাটা ফুটে উঠলেই গ্যাসটাকে বন্ধ করে দেবো। চিনির শিরাটা ফুটে উঠেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে একটা জায়গায় ঢেলে নেবো। এবার এদিকে কড়াটা পরিষ্কার করে আবার কিছুটা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একে একে পাতা পিঠাগুলো দিয়ে ভেজে নেবো।
এই পাতা পিঠাগুলো রসে ভরা হয়, মুখে দিলে মিলিয়ে যায়, এতটা দুর্দান্ত হয় খেতে। কাউকে বানিয়ে খাওয়ালে সেও অবাক হয়ে যাবে যে কিভাবে এটা বানানো হয়েছে। খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায়, প্রত্যেকেই বানাতে পারবে। একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, একটু সময় দিয়ে ভেজে নিতে হবে যেন ভেতরটা না কাঁচা থাকে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। প্রত্যেকটা পাতা পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। ভাজতে কতটা সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। ওপরটা মুচমুচে এবং ভেতরটা হবে নরম, খেতে হবে দুর্দান্ত। এই ভাজাও এগুলো খাওয়া যেতে পারে। এবার একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা দারুণ হয়েছে, ওপরটা কতটা মুচমুচে তা দেখে বোঝা যাচ্ছে। খুব লোভনীয় হয়েছে পিঠাটা। এবার এই পিঠাগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 মিনিট এইভাবে রেখে দিলেই হয়ে যাবে। সমস্ত পিঠেগুলোকে উল্টে পাল্টে একটু রস লাগিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন পিঠাগুলো রস টেনে কতটা সুন্দর হয়েছে, রসে ভরা হয়ে গিয়েছে আমার তালের পাতা পিঠার রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকবে।